দর্শক, শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী এনআই নাহিদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। নাহিদ, রায় পুনর্বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে কিনা বা শিক্ষকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নেন্সি। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি শাহবাগে। আপনি জানেন যে এখানে প্রাথমিকের শিক্ষকদের যারা নিয়োগ বাতিল হয়েছে 6531 জন শিক্ষক, তাদের অবস্থান কর্মসূচি চলছে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এক্ষেত্রে আপনাকে আমি একটি তথ্য জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমি অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, ওনার ব্রিফিংয়ে ছিলাম। উনি যেটা বলেছেন যে তাদের আন্দোলনকে নিয়ে আপিল বিভাগে কোর্টে রায় আপিল করা হয়েছে। তো এটা শুনানি কাল হতেও পারে বা এমন একটা সম্ভাবনার দিকে তিনি ইঙ্গিত করেছেন, কোর্টের দিকে। তো এখানে আন্দোলনকারীরা অবস্থান করছেন। আপনি জানেন যে দফায় দফায় তাদের উপর দুপুর থেকে অবস্থান করার পর পুলিশের জলকামান নিক্ষেপ সহ নানান ধরনের মৃদু লাঠিচার্জ হয়েছে। তো এখানে আন্দোলনে আহত একজন শিক্ষকের সাথে আমরা কথা বলবো এই বিষয়ে সবশেষ জানতে। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনাদের সাথে এখন পর্যন্ত কারা দেখা করেছে বা কি রকম প্রতিশ্রুতি দিয়েছে কি আমাদের? আমরা ওই রকম সন্তোষজনক কোনো প্রতিশ্রুতি পাই নাই বিদায় আমরা এই স্থানও ত্যাগ করি নাই। আর এরকম বিব্রতিকর একটা পরিস্থিতিকে দেশকে ফেলতে বাধ্য হয়েছি আমরা। 6 তারিখে রায় হওয়ার পরেই মানসিকভাবে একদম ভেঙে পড়েছি, তাই বাধ্য হয়ে আমরা আন্দোলন করতে আসছি। আসার পরে আমরা শান্তিপূর্ণভাবে গত 5 দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতেছি, কিন্তু আমাদের এই আন্দোলনে কেউ কোনো কর্ণপাত করতেছে না। আমরা বাধ্য হয়ে দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে তখন আমরা এই শাহবাগে অবরোধ করতে বাধ্য হয়েছি। এই শাহবাগ অবরোধ করার কোনো ইচ্ছাই আমাদের ছিল না। আমাদের দাবিগুলো এখন মেনে নেক, আমরা এখন বাড়ি ফিরে যাব। এখন আমাদের বলেও কালকে তোমাদের জয়েন, তোমরা যাও ডিপি অফিসে গিয়ে জয়েন করো, আমরা এখন চলে যাব। রাত 12টায় বলুক রাত 12টায় চলে যাব, রাত 3টায় বলুক 3টায় চলে যাব। না বললে আমরা 1 মাসেও যাব না। যেমনটি তিনি বলছিলেন যে তাদের দাবি যতক্ষণ পূরণ না হবে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। আপনাকে একই সাথে আরেকটি তথ্য জানিয়ে রাখি, প্রাথমিক শিক্ষকদের, চাকরিচ্যুত প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি এনটিআরসির শিক্ষকরাও তাদের নিবন্ধনের দাবিতে আন্দোলন করছে। তারাও জানাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আন্দোলন বা দাবি মানা না হবে তারা অবস্থান কর্মসূচি পালন করবে এবং কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এনআই নাহিদ।